আচ্ছা, জীবনে চলার পথে সফলতা ব্যর্থতা তো আমাদের সবার জীবনেই আসে। এরকম কোনো ব্যর্থতা যেটা এখনো মনে পড়লে মানে চোখ দিয়ে জল আসে, বা মনে হয় যে এই ব্যর্থতাটা আমার জীবনে ঘটেছিল বলেই আজকে আমি এই জায়গায় এসে পৌঁছেছি? ব্যর্থতা সেরকম কিছু নেই, একটাই ব্যর্থতা তৈরি, মানে চেয়েছিলাম ঘাটাল কেন বিভিন্ন মানে আমার পশ্চিমবঙ্গ কেন বিভিন্ন হুম জায়গায় আমার ছেলে মেয়েরা হুম ছড়িয়ে কাজ করুক, হুম এবং নিক্কনের নামটা যেন তার সঙ্গে যুক্ত যুক্ত থাকুক। থাকে। তার জন্যে আমি, মানে কেউ এখন হয়তো বিশ্বাস করবে বা কেউ হয়তো মানে স্বীকার করবে না, আমি আমার বাড়িতে তাদের দিকে, মানে আমার স্টুডেন্টদেরকে রেখে থেকে খাইয়ে আমি তাদের দিকে মানুষ করেছিলাম। রবীন্দ্রভারতীর মতো জায়গায় হুম আমি আমার ব্যাক লাগিয়ে তাদের দিকে ভর্তি করি, কেন আমিও রবীন্দ্রভারতীর ড্রামা স্টুডেন্ট ছিলাম। স্টুডেন্ট ছিল, সুতরাং মানে সেই আমার, তাদেরকেও সুযোগ করে হ্যাঁ, দিয়েছো তুমি। সুযোগ করে আমি তাদের দিকে রবীন্দ্রভারতী থেকে পাশ করিয়ে করেছিলাম। কেন জানি যে কোনো শিল্পই এক জায়গায় বসে থাকবে না, সে হুম দিনের পর দিন এগোবে। এগোবে, হ্যাঁ, সেই, ছড়িয়ে পড়বে। হ্যাঁ, না, শুধু ছড়িয়ে পড়া নয়, মানে আজকে যেটা পুরনো মনে হচ্ছে, সেই আচ্ছা, নতুনের এটাকে নতুনের দিকে এটা যাবে, আমি, আধুনিকতা কেন, বাড়বে হ্যাঁ, অনেক। আধুনিকতা বাড়বে, হুম কিন্তু আধুনিকতা তো আমি মানে দিতে পারবো না অতটা। কিন্তু তুমি সুযোগও করে দিচ্ছ হ্যাঁ, যে সেই তারা জন্যে এগিয়ে যাক আরো। সেই জন্যে তাদের সেই হুম নেই। আমি আমাদের বাড়িতে হুম তাদের দিকে রেখে খাইয়ে মানুষ করেছি। পদাতিকের মতো জায়গায় তাদের দিকে হচ্ছে, হুম মানে কি বলবো, বাড়িতে নিয়ে এসে ওয়েস্টার্ন শিখিয়েছি। আচ্ছা তার বেতন কত সেটা ভাব ধারণার বাইরে একজনকে আচ্ছা শেখাতে গেলে। হ্যাঁ, রবীন্দ্রভারতীতেও আমি হচ্ছে ২-৩ জন স্টুডেন্টকে পড়িয়েছি। আচ্ছা। আমার হচ্ছে এতে কি না, নিক্কনের নামটা যেন থাকে। আমি কোনোদিন কিন্তু তাদের কাছ থেকে ৳৫ চাইনি। আমি চিরদিন বলেছি, তোরা যেখানেই শেখা, তোরা শেখা, হুম তোরা নিজেরা চালা, কিন্তু আমার নামটা বজায় রাখিস। হুম সেটা কেউ করেনি, এটাই খুব ব্যর্থতা।